আচ্ছা তোমরাই বলো তো, দাদার বিয়ে বলে কথা, একটু সেজেগুজে না গেলে কি হয়? না হলে লোকে কি বলবে, তাই না? তাই জন্য কিন্তু আমি আমার সব থেকে পছন্দের কালার লাল কালারের পাঞ্জাবি এবং ধুতি পরে গেছিলাম। শুধু যে পছন্দের লাল কালার বলে তা কিন্তু না, এটা পরে অ্যাকচুয়ালি আমি বিয়েতেও বসেছিলাম, আমার নিজের বিয়ের পাঞ্জাবি ধুতি বলতে পারো। আর তোমাদের বৌদি পরে গেছিলো একটা নতুন বেনারসি। তাকেও কেমন লাগছে এবং আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। তবে এইবার পালা কিন্তু সেই শুভক্ষণের এবং শুভ মুহূর্তের, যার জন্য কিন্তু এত সব তামঝাম, অর্থাৎ বিয়ের। সেখানে গিয়ে অবশ্য আমরা একটু অবাকই হলাম নতুন নতুন বেশ কিছু নিয়ম দেখে। কারণ আমরা তো আগেই বলেছি যে বৌদি ভাইরা নন বেঙ্গলি হওয়ার কারণে তাদের বিভিন্ন রকম কিন্তু নিয়ম আমাদের সাথে মিলবে না। তবে দেখতে কিন্তু ভারী ভালো লাগছিল। এই যেমন ধরো টিকা, তারপরে বরণ করে নেওয়া, কোনো বউ তার বরকে করে, এই প্রথমবার কিন্তু সেগুলো দেখছিলাম। তবে এই সব কিছুর মধ্যে কিন্তু মালা বদলটা ছিল একদম কমন, যা কিন্তু আমাদের বাঙালি বিয়েতেও হয়ে থাকে। তবে এই নতুন রিচুয়ালগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। আর দুজনকে একসাথে কি ভারী মিষ্টি লাগছে, তাই না? আমাদের তো বাপু বেশ ভালো লাগছিল। এবার আসি মেন গল্পে। আসলে আমাদের পৌঁছতে এতটাই লেট হয়ে গেছিল, তো বরযাত্রীর জন্য কিন্তু কোনো খাবার দাবারের বেঁচেই ছিল না। তাই শেষমেশ কিন্তু এই ঘুগনিটাই আমরা পেয়েছিলাম। তাই কিন্তু আমি বেশি করে ভুজিয়া চড়িয়ে এই ঘুগনিটাকে খেয়ে পেটটা ভরালাম। বাকি ভিডিও নিয়ে আসছি পরের পার্টে। টাটা।